হাই হাই, অর্জুন তো এবার জয়েশের রূপে প্রিয়াকে বিয়ে করতে চলেছে। শুধু তাই না, অন্যদিকে তো আমরা দেখতে পাই এসব শুনে অর্জুনের দাদি তো অনেক ভেঙে পড়ে এবং তখনই তো প্রিয়া সেখানে চলে আসে এবং অর্জুনের দাদিকে অনেক অপমান করে, যার কারণে অর্জুনের দাদি তো অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তো অর্জুনের দাদি টেবিলের উপরে রাখা ছুরি নেয় এবং নিজের পেটে নিজেই ছুরি চালায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয় অর্জুনের দাদি কি তাহলে এবার সত্যি সত্যি মারা যাবে? আর মিশ্রিকে পারবে প্রিয়া এবং অর্জুনের বিয়েটা আটকাতে, নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৫তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের ৩০৫তম পর্বের শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রিয়া তো জয়েশকে বিয়ে করতে চায়, যার কারণে প্রিয়া সিঁদুর নিয়ে আসে এবং জয়েশকে বলে, জয়েশ তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। তখনই তো অবস্থি পরিবারের সকলেই একদম আশ্চর্য হয়ে যায় এবং প্রিয়া তো ভাবতে লাগে, আমি তো আগে থেকেই অবস্থি বাড়ির সমস্ত প্রপার্টি পেয়ে গেছি এবং জয়েশকে বিয়ে করে তো আমি তোমার জামনগরের সমস্ত প্রপার্টি নিজের করে নেব। ঠিক তখনই তো অর্জুন কি করবে কিছু বুঝতে না পেরে অর্জুন তো বাহানা করে বলে, প্রিয়াজি আমাদের বংশের রীতিতে আছে আমাদের পরিবারের মধ্যে যাদের বিয়ে হয়েছে নবরাত্রির পরের দিনে হয়েছে, তাই আমিও তো তোমাকে কালকেই বিয়ে করব। এরপর তো প্রিয়া খুশি হয়ে যায় এবং সকলকে বলতে লাগে, তোমরা কি সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমার মুখ দেখবে? এখন সকলে এখান থেকে যাও এবং গিয়ে বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। এ বলে তো প্রিয়া ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো নিজেকে অনেক অপরাধী মনে করে এবং মাতারানীর কাছে বলে, আমি তো প্রিয়াকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম, আর সেই প্রিয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার একটা ভুলের কারণেই তো আমার পুরো পরিবারকে এখন তার শাস্তি ভোগ করতে হচ্ছে। আমি আমার পাপের শাস্তি কিভাবে নিজেকে দেব? ঠিক তখনই তো প্রতাপ সেখানে চলে আসে এবং বলে, মা আপনি একদম ভেঙে পড়বেন না। ঠিক তখনই অর্জুনের দাদি বলে, প্রিয়া তো জয়েশকে বিয়ে করে নিচ্ছে, আমি তো ভেবেছিলাম যে কোনো ভাবেই হোক আমাদের বাড়িটাকে আমরা ফিরে পাবো। এখন যদি জয়েশ আর প্রিয়ার বিয়ে হয়ে যায় তাহলে তো এই বাড়িটা কোনোভাবেই আর ফিরে পাবো না। ঠিক তখনই তো প্রতাপ অর্জুনের দাদিকে বলে, মিশ্রির উপরে তুমি বিশ্বাস রাখো মা, মিশ্রি সবকিছুই একদিন না একদিন ঠিক করে দিবে। ঠিক তখনই তো প্রিয়া সেখানে চলে আসে এবং বলে, চাকর তো শুধু প্লেটের খাবারই তুলতে পারে, কাউকে আশা দেখাতে নয়। এরপর তো প্রিয়া অর্জুনের দাদিকে অনেক অপমান করে এবং ওখান থেকে চলে যায়। ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি অর্জুনের দাদিকে বলে, পূর্ণি তুই একদম ভেঙে পড়িস না। ঠিক তখনই তো অর্জুনের দাদি বলে, শুনেছি বৃদ্ধ হয়ে গেলে মানুষের অহংকার কমে যায়, তাই বলে এভাবে যে আমার অহংকার ভেঙে যাবে এটা আমি কখনোই সহ্য করব না। ঠিক তখনই তো অর্জুনের দাদি টেবিলের উপরে থাকা চাকু নেয় এবং নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই তো অবস্থি পরিবারের সকলেই বাধা দেওয়ার চেষ্টা করলে কোনোভাবেই পারে না এবং একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো নিজের পেটে নিজেই ছুরি চালিয়ে দেয়। ঠিক তখনই তো অর্জুন সেখানে জয়েশের রূপ ধরে চলে আসে এবং ছুরিটা হাত দিয়ে ধরে ফেলে এবং অর্জুনের দাদিকে বাঁচিয়ে নেয়। এসব দেখে তো অর্জুনের দাদি একদম আশ্চর্য হয়ে যায় এবং অর্জুনের দাদি তো দেখতে পায় জয়েশের হাত থেকে রক্ত পড়ছে, যার কারণে অর্জুনের দাদি তো চাকুটি ছেড়ে দেয় এবং বলে, জয়েশ আমি তো এমনিতে আগে থেকে অনেক বড় পাপী, আর তুমি আমাকে বাঁচাতে এসে আমাকে দিয়ে আরেকটা পাপ কাজ করালে। তখনই তো অর্জুন বলে, দাদি এই ঘর তোমার ছিল আর তোমারই থাকবে। এই কথা শুনে তো অর্জুনের দাদি একদম ঘাবড়ে যায় এবং অর্জুনকে জড়িয়ে ধরে এবং কাঁদতে লাগে। ঠিক তখনই তো মিশ্রি বলে, দাদিমা অর্জুনই জয়েশ এবং জয়েশই অর্জুন, আমরা তো এসব কিছু করেছিলাম এই বাড়ির কাগজ ফিরে পাওয়ার জন্য। তখনই তো অর্জুনের বড় দাদি অর্জুনের দাদিকে বলে, পূর্ণি যখন প্রিয়া অনুসেজে আমাদেরকে ধোকা দিতে পারে তাহলে অর্জুন কেন জয়েশ সাজতে পারবে না? এরপর তো সকলে মিলে মাতারানীর সামনে যায় এবং মিশ্রি বলতে লাগে, কাল তো দশেরা, কালকে তো রাবণের বিনাশ হয়েছিল, কালকে তো একটা শুভ দিন, এই শুভ দিনে কিভাবে খারাপ কিছু হতে পারে? দেখে নিও দাদিমা, কালকে তো প্রিয়া হারবেই আর জিত শুধু আমাদেরই হবে। এরপর তো সকলেই মাতারানীর কাছে প্রার্থনা করে। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলেই তো উঠানের মধ্যে যায় এবং সেখানে বিয়ের মণ্ডপ এবং রাবণের মূর্তি দেখে একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই তো সেখানে পুরোহিত দৌড়ে চলে আসে এবং মণ্ডপের মধ্যে বসে পড়ে। এরপর তো একটা ট্রাক চলে আসে এবং মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলেরই জিনিসপত্র নামিয়ে দিয়ে যায়। এসব দেখে তো সকলেই একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই আবার উঠানের মধ্যে গাড়ি চলে আসে এবং সেই গাড়ি থেকে তো প্রিয়া নেমে পড়ে। ঠিক তখনই তো সকলেই দেখতে পায় প্রিয়া তো বিয়ের জন্য একদম তৈরি হয়ে চলে এসেছে। এরপর তো প্রিয়ার রাবণের মূর্তির সামনে গিয়ে দাঁড়ালে মিশ্রি বলে, তার মানে এতক্ষণ ধরে এসব কিছু তুমিই করেছিলে? তখনই তো প্রিয়া বলে, হ্যাঁ আমার তো হঠাৎ করে মনে পড়ল যে আজকে দশেরা, আর দশেরার দিন তো রাবণের বিনাশ হয়েছে, আর তোমাদের সকলের জীবনেরই রাবণ তো আমি। তখনই তো মিশ্রি বলে, তাহলে তো তোমার এটাও মনে রাখা উচিত ছিল যে আজকে তোমারও ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই তো প্রিয়া বলে, শত শত বছরের পুরনো কথা বাদ দাও, আর আজকে তো আমি জয়েশকে বিয়ে করে জয়েশের সব প্রপার্টির মালিক হয়ে যাব। ঠিক তখনই তো সেখানে অর্জুন জয়েশের রূপ ধরে বিয়ের সাজে সেজে আসলে প্রিয়া তো অর্জুনের হাত ধরে এবং বলে, চলো জয়েশ আমরা এখন বিয়ের প্রস্তুতি শুরু করি। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? তাহলে কি
কি সত্যি সত্যি অর্জুন প্রিয়াকে বিয়ে করে নেবে নাকি অন্য কিছু ঘটবে আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 305তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।